আজকে শ্রীমন্তপুরের মাদ্রাসার জালসাতে যতগুলো নারী পুরুষ রয়েছে এদেরকে বলছে ঈমান আনবি কি, তোরা বল তোদেরকে ঈমান আনতে মন দিয়েছে কি, বল ঈমান আনবি তো আন, ওই লোকেদের মতো ঈমান আন, ওরা যেমন ঈমান এনেছিল ওদের মতো ঈমান আনবি তো আমার কাছে কবুল হবে, আর যদি ওদের মতো না আনবি তো আমার কাছে কবুল হবে না। কামা আমানান নাস, লোকেরা যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান আন। কোন লোকগুলি? সেই লোকগুলিকে চলেন খুঁজে বের করে নিয়ে আসি, সবাই যাই খুঁজতে ওদেরকে। ওই লোকগুলি কে? লোকগুলি কত দামি যে স্বয়ং আল্লাহ তাদের দিকে আঙ্গুল তুলছে গো। ও আমার বেটির দল, কিছুক্ষণের জন্য আমাকে বাপ মনে করালেন, আব্বা মনে করালেন, দুটা কথা বলে গেছি আপনাদেরকে। হয় আপনাদের পেটে আমি হয়েছি, না আমার পেটে আপনারা হয়েছেন। খুব দরদ ব্যথা নিয়ে বলছি, আল্লাহ আঙ্গুল তুলে বলছে ওদের মতো ঈমান আন তোরা, যে আমার কাছে আয়, নাহলে আমি ঈমান লিব না তোদের। সেই লোকগুলোকে খুঁজে বের করি। আল্লাহর রাস্তায় আপনাদের দিকে ভিখারির মতো হাতটা বাড়িয়ে বলছি, 10টা মিনিট উঠিয়ে না, ওই লোকটাকে খুঁজে বের করতেই হবে যাকে আল্লাহ পছন্দ করেছে। এখন চলেন আগে পুরুষদেরকে একটা উপহার দিই, তারপরে মেয়েদেরকে একটা দিব। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে সফরের ময়দানে ছিলেন। যেতে 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 এক জায়গায় হঠাৎ নবীজি বললেন, তোমরা এখানে তাঁবুগুলোকে খাটিয়ে নাও, এই জায়গায় আমরা রাত্রিতে থাকব, এখানে আমরা আরাম করব, এখানে খাবো, এখানে গোসল করব, রান্না করব, নামাজ পড়ব, সমস্ত রকম ক্লান্তিকে দূর করব, তারপরে আবার সফর শুরু করব। সাহাবীরা সঙ্গে সঙ্গে তাঁবুগুলোকে বানিয়ে নিলেন। ঘরগুলো যখন তাদের বানানো হয়ে গেল, কেউ চুলো তৈরি করতে শুরু করে দিয়েছে, কেউ চুলা নিয়ে রেডি হয়ে গেছে, কেউ লকড়ি আনতে গেছে, কেউ হাঁড়িগুলোকে রেডি করছে, কেউ মশলাগুলোকে রেডি করছে, চারিদিকে কেউ গোসল করছে, বিভিন্ন কাজে বিভিন্ন জন দরাদরি করছে। এরই ভিতরে সাহাবীরা একটা গাধাকে ধরে নিয়ে চলে এসছে। গাধাকে নিয়ে এসে তাকে জবাই করেছে, জবাই করে তার খালটাকে খালিয়ে সুন্দর করে করে মাংসগুলোকে তৈরি করেছে। আর মাংস শুধু তৈরি করেনি, ওই মাংসগুলোকে হাঁড়ির মধ্যে দিয়েছে। হাঁড়িতে বেশ কড়া করে মশলা দিয়ে তারা নাড়ছে, একদিকে নেড়ে ঘুঁটে মালটাকে তৈরি করছে, আর একদিকে রান্না করছে, জাল দিয়েছে, লকড়ি ঠেলছে। আর তারা মনে মনে ভাবছে মাংসর যে পজিশন, আর বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমরা খাওয়া শুরু করে দিব। কেউ কেউ থালাকে ধুয়ে নিয়েছে, নুন দেখতে হবে কেমন হচ্ছে না হচ্ছে, আমি এইটা কলিজাটা খাবো, আমি এই মাংসটা খাবো, আমি ওইটা খাবো। লোভনীয় জিনিসকে নিয়ে যেমন ঘেরে দাঁড়িয়ে থাকে, তারা ওই কাজে ব্যস্ত রয়েছে। এমন সময় জিবরাইল আমিন নবীজির কাছে তাঁবুতে এলেন আর চলে গেলেন, এলেন আর চলে গেলেন, আর 2টা হুকুম দিয়ে চলে গেলেন। একটা হলো কি, ও দয়ার নবী গো, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন নিকাহি মুতাকে হারাম করে দেওয়া হয়েছে, আর গাধার মাংসকে হারাম করে দেওয়া হয়েছে। নিকাহি মুতা কাকে বলা হয়? কন্ট্রাক্টে বিয়েকে নিকাহি মুতা বলা হয়। এটা আগে যায় ছিল। আমার বাড়ি হচ্ছে বর্ধমান, আমি শ্রীমন্তপুর এসেছি জালসা করতে। অত্র এলাকায় আমি 20 দিন জালসা করব। কোনো একটা মেয়েকে আমি বললাম তুমি আমার 20 দিনের বিবি হয়ে যাও, আমি তোমার 20 দিনের স্বামী হয়ে গেলাম। এই 20 দিনের জন্য তোমাকে আমি 5000 টাকা দিব, 7000 টাকা দিব, তুমি আমার স্ত্রী হয়ে থাকবে, তোমার আমি স্বামী হয়ে থাকবো। এইভাবে কন্ট্রাক্টে আগে বিয়ে যাচ্ছিল। তারপর আমি চলে গেলাম, তার সঙ্গে স্বামী স্ত্রীও কেটে গেল। এটা জায়েজ ছিল। বর্তমানে এটা শিয়াদের ভিতরে জায়েজ আছে, আর আমাদের ভিতরে ওই দিনই হারাম করা হয়েছে। আল্লাহ নবীকে বলে গেলেন জিবরাইল আমিন যে নিকাহে মুতাকে হারাম করে দেওয়া হলো। যাদের কাছে কন্ট্রাক্টের বউ আছে তারা যেন বিবিগুলো তাদের বাপের বাড়িতে, ভাইয়ের বাড়িতে পৌঁছে দেয়। আর যদি মেয়েটাকে ভালো লাগে তাহলে ও যেন মহারানা দিয়ে চিরতরে নিজের বিবি মনে করে বিয়ে করে নেয়। আর 2 নম্বরে হারাম হলো ওই যে গাধা নিয়ে এসে রান্না করা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মিনিটে, এই সেকেন্ডে গাধার মাংসটা হারাম করে দিয়েছে।
আর খাওয়া যাবে না। নবীজি একজন সাহাবীকে ডাকলেন আর বললেন এলান করে 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 শুনিয়ে দাও। এবার সাহাবীটা বলছে শোনো যে ও রসুলের সাহাবীর দল, দুটি হারাম এলো এখনই আল্লাহর কাছ থেকে। সেই দুটি হারাম কি? যাদের কন্ট্যাক্টে বিবি আছে ওই বউগুলোকে তাদের বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে, কন্ট্যাক্টে বিয়ে আর চলবে না। আর গাধার মাংসকে হারাম ঘোষণা হয়ে গেল। কি করবি? নুন দেখবি আর ও থালা ছেড়ে দিলে। যে লকড়ি করে জাল ঠেলছিল উঠে গেল, আর লকড়ি ঠেলে কি করব? যে গুঁট ছিল ও লকড়ি ছেড়ে দিলে। দেখে নিবি সাহেবেরা বলছি কী করবি রে? কর। হাঁড়িটাকে এমনি করে টানতে টানতে নিয়ে এসে চুলাতেই দিয়ে দিলে, হাড় হাড় করে ঢেলে। হারাম তো খাবো না, ঢেলে দিলে খেলে না। হাজি কতক্ষণ আগে শুনেছে? 1 মিনিটও লয়, কানে পড়েছে ঢেলে দিয়েছে। বিড়ি হারাম 30 বছর শুনছি, জর্দা হারাম 50 বছর শুনছি, 70 বছর শুনছি সুদ হারাম, 62 বছর শুনছি জুয়া হারাম। ছেড়েছি। আল্লাহ বলছে ইমান আনবি তো ওদের মতো আন যারা গাধার মাংস ফেলেছিল। শোনার সঙ্গে সঙ্গে আমল, দাড়িতে টুপিতে আল্লাহর ওলি। আর আমি যে বললাম কোরআনকে শুনে নিয়ে উঠে আসেন, কতজন আসতে পারলো না? মেনেছে, ও মেনেছে। আর হ্যাঁ না বলেন মেনেছে, ও কোরআনকে মানেনি, কোরআনকে মানেনি। ইমাম বুখারী আলাইহির রাহমা আজানের উত্তরে বলছে 2টা উত্তর, একটা মুখে উত্তর, একটা বডিতে উত্তর। জি আমাকে এই ভাই জিজ্ঞেস করছে চা খাবেন? আমি বলছি না না। কি বললাম? আমার কথাটা শুনেন। চা খাবেন? আমি বললাম না, এটা মুখে উত্তর দিলাম। আবার আমাকে বলছে চা খাবেন, তা আমি মাথাতে বলছি, মুখ খুললাম না, এটা বডিতে উত্তর হলো না। তো ইমাম বুখারী বলছে আজানের উত্তর 2 রকম হয়, মুখে হয় বডিতেও হয়। এখানে আমি বসে আছি, আপনার সঙ্গে গল্প করছি, মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা উত্তর। আর একটা উত্তর কি? যেই আজান শুরু হয়ে গেল সমস্ত কথা বাদ দিয়ে পাছা ঝেড়ে মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম, এটাও উত্তর হয়ে গেল। যে জন্যে ও ডাকছে ওই কাজটাই করতে শুরু করে দিলাম, উজু করতে শুরু করে দিলাম, মসজিদে ঢুকে গেলাম, এটাও হলো আজানের উত্তর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমার কথা তাদের কানে পড়ার সঙ্গে সঙ্গে তারা মুখ দিয়ে কথা না বলে কাজে পরিণত করে দেবে, এরাই আমার কোরআনকে মেনেছে। উঠে আসেন ভাই, উঠে আসেন ভাই, জমে বসেন ভাই। যাব না, তোর কোরআন মানি না, পরোক্ষভাবে এটা কোরআন না মানার কথা। হাজি ভাই একটা লোক মুখে উত্তর দিয়ে দিল আজানের সব, আর নামাজ হলো তখন বিড়ি ধরিয়ে ঘর চলে গেল, বিড়ি ধরিয়ে ঘর চলে গেল, নামাজ পড়লো না, উত্তর কি দিল? এবার মা বোনদেরকে একটা উপহার দিই। ওরে আমার বেটি, ওরে আমার খালা, ওরে আমার মা, কলিজার টুকরা, কানে শুনেন। পর্দার আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর। আরেকবার বলছি, পর্দার আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর। মেয়েদের যে পর্দা করতে হবে, কোরআনে যে আয়াতটা এসেছে এই আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর। মেয়েরা এশার নামাজ পড়তে গেছে, চুড়িদার সালোয়ার কামিজ পরে ছোট্ট মতো একটা চাদর নিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে। আর মসজিদে নামাজ পড়ার পর তারা নিজের নিজের বাড়ি চলে গেছে, শ্রীমন্তপুরে টোলায় টোলায় পাড়ায় পাড়ায় বাড়ি চলে গেছে। আর বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন এসে পর্দার আয়াতটা নাজিল করে দিয়ে চলে গেল। এখন সব মেয়ে শুনতে পায়নি, 2-1জন আশেপাশে যারা ছিল শুনতে পেয়েছে, যাদের স্বামী ভাই আল্লাহ রসুলের কাছে ছিল তারা শুনে গিয়ে নিজেদের ফ্যামিলির মধ্যে বলেছে আজ থেকে মেয়েদের পর্দা ফরজ হয়ে গেল। ফজরের
যখন আজান হয় দক্ষিণ টোলার খালা শুনতে পায়নি, সবাই শুনেছে, কেউ শুনেছে কেউ শোনেনি। উনি মুরব্বী মানুষ, আস্তে আস্তে করে মসজিদের দিকে আসছে নামাজ পড়বে। ঠিক মধ্য রাস্তায় এসে পৌঁছিয়েছে, তখন ওর পোতা, ওর নাতি ওকে বলছে, নানিজি, দাদিজি, তোমার কানে কি পর্দার আয়াতের খবর পৌঁছায়নি? আজকে রাত্রিতে এশার নামাজের পর জিবরাইল আমিন এসেছিলেন আর কোরআনের আয়াত দিয়ে চলে গেছে, মেয়েদেরকে পর্দা ফরজ করে দিয়েছে, ফরজে আইন করতেই হবে, এটা বলে গেছে। মেয়েরা যদি ওপেন থেকে যায় তো আল্লাহ আর তাদের জন্য কঠিন জাহান্নামের ব্যবস্থা করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি বসে গেল মাটিতে, নিজেকে জড়ো সড়ো করে লারু সারু করে নিলেন আর মাথাটাকে ভরে নিলেন পায়ের ফাঁকে, ভরে নিয়ে একদম জড়ো সড়ো হয়ে গেল। তখন ওই বাচ্চাটা বলছে, দাদিজি আপনি তো এখন শুনেছেন, এই ওয়াক্তে নামাজটা পড়ে চলে আসেন, আপনি তো এখন শুনেছেন, তো বাড়ি চলে যান, যে চাদরটা নিয়ে এসে মসজিদে যান, আর না হয় এই ওয়াক্তে নামাজটা পড়েলেন, পরের ওয়াক্ত থেকে আপনি বড় চাদর নিয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, তুমি তোমার উড়নিটাকে ভুরুর ওপর দিয়ে, নাকের ওপর দিয়ে নিয়ে নাও, আর গোটা শরীরের কাপড়টাকে এত ঢিলা করে রাখবে যে তোমার উঁচু নিচু জায়গাগুলি পৃথিবীর কোনো পুরুষ বুঝতে পারবে না। যেহেতু মেয়েরা অ্যাডাল হয়ে গেলে এদের মাজা মোটা হয়, সিনা উঁচু হয়, এটা যেন পৃথিবীর কোনো পুরুষ না বুঝতে পারে। তুমি ঢিলা ঢালা কাপড় পরে এরপরে তুমি মসজিদে আসবে, তুমি এই যেখানে যাবে ঘুরবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুড়িটা বসে গিয়ে বলছে, ভাইয়া তুমি বাড়িতে যাও, গিয়ে আমার বড় চাদরটা এনে দাও। তখন ওই ছেলে বলছে, আপনি বাড়ি চলে যান, এই ওয়াক্তে নামাজ পড়তে হবে না, আর নচেত এই ওয়াক্তে নামাজটা আপনি পড়েলেন, এই রকম বুঝিয়ে বুঝে বলছে। তখন মেয়েটি কি উত্তর দিচ্ছে, ওরে আমার খালারে বেটি রে, একবার খালি ওর উত্তরটা শোনেন, ওটা আপনার মতোরই মেয়ে। মেয়েটি বলছে, আমার কানে আল্লাহর হুকুম পড়ে গেছে, আমার কানে আল্লাহর হুকুম পড়ে গেছে, আমি আর আল্লাহর জমিনে একটা পা বেপর্দা মত পর্যন্ত হাঁটব না। তুমি বাড়িতে গিয়ে আমার চাদর এনে দাও, চাদর নিয়ে তারপরে আমি পা ফেলবো, তার আগে আল্লাহর জমিনে বেপর্দা হাঁটব না। ভাবেন এবার আপনি, আল্লাহ এমনি আঙুল তুলে নি গো, যাদের মতো ইমানটা লিয়াই, ওদেরকে আল্লাহ এমনি পছন্দ করেনি, আপনাকে আমাকে পছন্দ করছে না। এই ভাই একটা আড়ত খুলেছে, আড়তে ধান নিবে 36 ধান, আমাদের যেটা এতে পাওয়া যায় বর্ধমানে, অন্য ধান নিবে না। তা আমি অন্য ধান নিয়ে এসে হাজির হইব না, আমি নিব না, গোলমেলে মানে আমি নিব না, চক্কা মালছে আমি নিব। তো আল্লাহ বলছে, তোদের মতো গোলমেলে নিব না। বলেন, যতটি বেটি আমার বসে আছেন একবার বলেন। আর একটা মাঝে কথা বলে নি, স্বামীর কিছু প্রচলিত ভুল আছে, এই ভুলগুলো ঠিক করেন। স্বামীর ছোট ভাইকে কি বলেন? আপনারা বলেন না যে কি বলে? খবরদার দেওয়ার বলবেন না, তোবা করলেন, তোবা করলেন, দেওয়ার বলবেন না। মুসলিম মেয়েদের দেওর থাকতে পারে না, ছোট ভাই বলবেন। দেওয়ার মানে জানেন? বিওয়ার উর্দুতে। এর সন্ধি বিচ্ছেদ কি? দেওয়ারের সন্ধি বিচ্ছেদ কি? দ্বিতীয় বর। স্বামীটা হলো প্রথম বর, ও যদি কোথাও যায় তো এটা দ্বিতীয় বর। আমার স্বামী না থাকলে সেই কাজটা ই চালাবে, এটা হিন্দুদের মধ্যে আছে, ওদের কাছ থেকে এসেছে। জি, দেখবেন আব্দুল হামিদ মাদানির বইয়ে লেখা আছে, উনি প্রচলিত ভুলগুলো তুলেছেন। মুসলিম মেয়েদের আবার দ্বিতীয় বর থাকে। হিন্দুদের কে কার কাপড় ধরে টানে কোনো ঠিক নেই, কিন্তু মুসলিম হলো পবিত্র। ছোট ভাই বলবেন, দেওয়ার বলবেন না। দেওয়ার মানে দ্বিতীয় বর, এটা নোংরা। আর শাড়ি যারা পরছেন, এটাও বলে দিই, শাড়ি এসছে সীতার কাছ থেকে, ধুতি এসছে রামের কাছ থেকে। এর ইতিহাস দেখে নেবেন গোলাম মর্তুজার বইয়ে, দেখে নেবেন গোলাম মর্তুজা লিখেছে। মুসলিম মেয়ে শাড়ি পরতে পারে না,
16 হাত শাড়ি দিলেও অর্ধেক শরীর খালি থাকবে, ওর দেখা যাবে। কিন্তু একটা মেয়েকে চুড়িদার পরিয়ে দেন, ও দৌড়ে বেড়াবে আপনার কাছে, বেপর্দা হবে না, পুরা ঢাকা। হাজি আমি যখন ইয়ং, এই বিয়ে হবে তো ইউপি গেছি, ইউপি সাহারানপুর। তো মনে মনে করছি এখানে বেনারসি শাড়ি পাওয়া যায় খুব সস্তা, তো একটা নিয়ে যাই, বিয়ে তো কোনো কালে হবে, এটা কিনি। তো একটা দোকানে গেলাম, হাফিজ সাহেবের দোকান। তো বললাম শাড়ি है जी বেনারসি? হ্যাঁ। क्या करोगे जी? আমাকে বলছে আপনার বিয়ে হয়েছে? বলে না। তো নিয়ে যাচ্ছি, বিয়ে তো হবে, तो क्या করবে? भाभी जी को पहनाएंगे। हाँ अस्तगफिरुल्लाह, इधर खाली ये खाली वो खाली ये हिंदू के लिए वो बेचबे कोथा, আমাকে জলসা করতে লাগলো। হ্যাঁ চুড়িদার পরবেন, আমার ঘরে তো শাড়ি নেই, আমার বিবি, আমার মেয়ে, সব আমার পুরো ফ্যামিলিটা, ওর পাড়াটা শুরু হয়ে গেছে। নাইটি পরেন, পুরো শরীর ঢাকা, চুড়িদার পরেন, বই বুড়িয়ে গেছেন, চুড়িদার পরেন, 75 বয়স হয়েছে, 60 বয়স হয়েছে, চুড়িদার পরেন। কেন শাড়ি পরবেন? শাড়ি মুসলিম মেয়ে শাড়ি পরে? বলে হিন্দুদের থেকে এসছে, গোটাটাই ফাঁকা, যদি ধরে নেয় এক কোণে তো ফড়ফড় করে খালি। আমাদের ওখানে নোংরা কথা বলতে তো কথা চলে আসলো, সিল্কের শাড়ি পরেছে একটা মেয়ে, আর ওই আমাদের বোলপুর থেকে বাসাপাড়া একটা রুট আছে, বাসে খুব ভিড় চেপেছে, বাসওয়ালা বাসটাকে থাপড়ে দাঁড় করে, আমার শ্বশুর গাড়ির মোড়টার নাম হচ্ছে নিমতলা মোড়, নিমতলা বলে নিমতলা বলে চিল্লাইছে, যে নামাবে ও তো চিল্লাই না, বাসটাকে রাখো নিমতলা নামাজি। একটা মেয়ে হুট করে কষ্ট করে ভিতর থেকে নেমে আসছে, সায়া আর ব্লাউজ পরে, ও শাড়িটা কখন পড়ে গেছে ওই জানে না, সিল্কের শাড়ি শালা ভিড়ে খুলে পড়ে গেছে। আমার শাড়ি কয়, তখন আমার লম্বা করে সব বাস থেকে বের করে দিয়েছে, লে শাড়ি লে। এটা যদি চুড়িদার হতো ওই ঘটনা ঘটতো। জি ভাই বুঝে না এরা, শাড়ি পরে লেছে, কোঁচাটাকে সামনে দিয়ে ফাঁসার করে হাঁটছে, ভাবছে আমাকে দেখতে খুব ভালো লাগছে। অথচ চুড়িদার পরলে 3টে লাভ, হাত পা নেড়ে কাজ করা যাবে একটা লাভ, 2 নম্বর হচ্ছে গোটা শরীরটা ঢাকা থাকবে, এটা একটা লাভ, আর 3 নম্বর হচ্ছে বয়স কম মনে হবে, এটা আর একটা লাভ। জি না? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ঈমান আনবি, তোদের মতো ঈমান আন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ওদের ঈমানের ক্ষমতা কত বেশি, ওরা শুনেছে আর সঙ্গে সঙ্গে আমল করেছে। বলে না যে 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, বক্তা না থাকলে কি আমি কি ঠিকা নিয়েছি ফজর পর্যন্ত ঠেকানো? ভাইরে শরীরে খুব চাপ। জি মা বোনেরা উঠিয়ে না, আর একটা উপহার আপনাদেরকে দিব, বসেন বসেন, আপনারাও বসেন। এবার বলেন ঈমানের শক্তি দেখেন। আমি যদি বলি সুসংবাদ 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 সুসংবাদ, উঠো উঠো উঠো, কে নেবে সুসংবাদ? একজন উঠে বলেন কি সুসংবাদ? আমি বললাম চলে এসো স্টেজে, তোমাকে কেটে 3 পিস করা হবে। কেউ মেনে নেবে কি? জোরে বলেন। মদকে কেউ নিজের কাছে জড়িয়ে নিতে পারবে না, মদকে কেউ গলায় জড়িয়ে ধরতে পারবে না। মদ থেকে মানুষ দৌড়ে পালায়, যখনই পেটে লাগে সঙ্গে সঙ্গে হসপিটালে শুয়ে পড়ে, যাতে করে ওইটাকে ঠেলে সরিয়ে দিয়ে হায়ারটাকে নিব। কিন্তু বন্ধুরে, একটি মেয়ে এসে আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, সামনে গিয়ে বলছে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, এই দিকে গিয়ে বলছে পাক করে দেন। যখন 3 বার বললেন, আল্লাহর নবী বলছেন, ও আমার সোনামানিক মারে, তুমি কি গুনাহ করেছো যে তুমি পাক হতে চাইছো? তখন মেয়েটি বলছে, যে গুনাহ করলে মেয়েদের পেটে বাচ্চা এসে যায়, যে কাজ করলে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়, সেই কাজ আমার দ্বারা হয়ে গেছে।
গেছে, আমার পেটে বাচ্চা এসে গেছে। মেয়েটি জানতো এই গুনার শাস্তি কি। এই গুনার শাস্তি হলো কোমর পর্যন্ত গেড়ে দেবে আর পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে শেষ করে দেবে। তারপরও নবীজির কাছে গেছে। বিশ্বনবী বললেন, যাও তুমি ফিরে যাও, বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দাও, তারপরে তুমি আমার কাছে আসবে। এবার বাচ্চাটা যখন জন্ম নিল, সদ্য বাচ্চাকে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন। নবীজি বললেন, যাও বাচ্চাটাকে দুধ পান করাও, দুধ পান করা যখন শেষ হয়ে যাবে তখন আমার কাছে নিয়ে আসবে। তাহলে প্রথম দিকে টাইম পেয়ে গেল 9 মাস 10 মাস 10 দিন, তারপরে আবার টাইম পেয়ে গেল 2.5 বছর, টোটালে 3 বছরের কাছাকাছি, 3 বছরের বেশি টাইম পেয়ে গেল, 3 বছর 3 মাসের মতো টাইম পেয়ে গেল। এবার বলেন, ওই মেয়েটি যদি মনে করত দেশান্তরে পালিয়ে যাব তো পালিয়ে যেতে পারতো, লুকিয়ে যেতে পারতো। বাচ্চাটা যখন রুটি খেতে শিখে নিল, বাচ্চার হাতে রুটি দিয়ে নবীজির কাছে এসে বলছেন, ও দয়ারে নবী গো, আমার বাচ্চাটা এখন খেতে শিখেছে, এখন আপনি আমাকে পাক করে দেন। আর যখনই বলা, বিশ্ব নবী বাচ্চাটা একটা সাহাবীর জিম্মায় দিয়ে দিলেন আর মেয়েটাকে নিয়ে গিয়ে বললেন, ওকে পাথর ছুঁড়ে মেরে দাও। ওকে পৃথিবী পাথর ছুঁড়ে ওকে এতটা ঘিরে দিয়ে সাহাবীরা পাথর ছুঁড়ে মারতে শুরু করলেন। একজন সাহাবী একটা উটের হাড়কে মেরেছে, এখানে লেগে গিয়ে ফ্রিঙ্কি দিয়ে রক্ত এসে কাপড়ে লেগেছে। রসুলের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ ওই নাপাক মেয়েটার রক্ত আমার গায়ে লেগে গেছে। নবীজি বললেন, কি বলছো নাপাক? জানো কি মেয়েটির তওবা আল্লাহর কাছে কত কবুল হয়েছে রে। ওই তওবাটা যদি হিজাজবাসীকে, মক্কা মদিনার বাসীকে বন্টন করে দেওয়া হয়, সবাই নাজাতের ফয়সালা পেয়ে যাবে। অতএব মা রে, বোন রে, ওই মেয়েটি তো লুকিয়ে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো। ওই যে গোপনে গুনাহ করেছে, কোনো সিবিআই জানে না, সিআইডি জানে না, আল্লাহ জানে, ও জানে। এরপরে ও কেন নবীজির কাছে গেল? বারবার ওকে ওর ঈমান টেনে নিয়ে গিয়ে মতের মঞ্চে চাপিয়ে দিল আর বলল, তুই আখিরাতের নাজাত নে, দুনিয়াতে মাপ চেয়ে নে। অতএব বন্ধুরে, পাওয়ার ঈমানের পাওয়ার এত শক্তি যে মতকে কবুল করে নিতে পারে। আর আমাদের ঈমানের শক্তিটা এত দুর্বল হয়ে গেছে, 5 ওয়াক্তে নামাজ পড়ার মতো ক্ষমতা আমাদের নাই। জি উঠিয়েন না, আর 15 মিনিটও লাগে, 5-10 মিনিট বসেন, তারপরে উঠতেই হবে। আজান 3:30 হয়েছে না? 3:30 না, আজকে 6:30 7টায় দিলেই ভালো হয়। কতটা আজান হয়েছে জি? 4টায়? তো যাই হোক, ধৈর্য ধরেন, 5-10 মিনিট, বেশি নাই। তো ঈমানের একটা পাওয়ার আছে। কাকে ডাকছে বল? মাইকম্যান ইউনুস নাকি? আপনি এখানে আছেন, মাইকম্যান ইউনুস, আপনি এখানে আছেন, যেখানে আছেন আপনাকে খোঁজ করছেন। এই যে একবারে ভাঙতে শুরু করলো জি। আচ্ছা শোনেন, 1 মিনিট, যারা চলে এসেছেন ভাই 10টা করে টাকা দিয়ে যান কমসে কম, নাহলে আমি যে একবারে ফাঁকে পড়ে গেছি গো। একবারে বেজ্জুতি করিয়েন না, 100টা করে টাকা দিয়ে যান। এই খালা, এতগুলাকে বেটি বললাম, 100টা টাকা দিয়ে যান, মিষ্টি ঘর মতো, বহু দূরের মানুষ। যান, চাদর দেন তো, চাদর আছে? চাদর একদিন 100টা টাকা চাইছি খালা, আল্লাহর রাস্তায় দেন। যাও তো, যাও রে বাবু, যাও। জাযাকাল্লাহ, এগুলো ধরিয়ে দেন। মা বোনেরা, আপনাদের কাছে আমি আবদার করে শেষকালে 100টা টাকা চাইছি। লোক উঠছে 1000 টাকা, কোথাও পারি মাশাআল্লাহ, 1000 টাকা দান উঠছে, তার কি করবো? জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। যে জানিয়াতে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও।